अरे ओ काली कलूटी, अभी तक चाय नहीं बनी। लोग कहेंगे कि इनकी बड़ी बहन इतनी बदसूरत है, तो पता नहीं खानदान में क्या कमी होगी। শহরের এক পুরানো মহল্লায় একটি ঘর ছিল। সেই ঘরের প্রতিটি জায়গায় জায়গায় প্লাস্টার ঝলসে ছিল। সেই ঘরটি অনেক বেশি পুরাতন ছিল। আর সেই ঝলসে পড়া ঘরের মধ্যে এক সখিনা নামের তার জীবন যেত। সখিনা, যার বয়স ছিল মাত্র 7 বছর। তার চোখে মুখে ছিল উদাসের ভাব। তার মনে ছিল প্রচন্ড রকমের কষ্ট। সখিনার কি দোষ ছিল জানেন? সখিনার একটাই দোষ ছিল, সে কালো। তার মা তার জন্মের সময় মারা গিয়েছিলেন। আর এই ঘটনাকে নিয়ে তার জীবনটা দুর্বিষহ হয়ে ওঠে। মহল্লার মানুষেরা তাকে খোঁটা দিয়ে থাকে। বাহিরের মানুষ তো খোঁটা দিত, তার ঘরের মানুষও তাকে কষ্ট দিত, খোঁটা দিত। তুই একটি কালি, তুই জন্মের সময় তোর মাকে খেয়ে নিয়েছিস। সাকিনার বাবা কিন্তু একজন সাধারণ খুব ভালো মানুষ ছিলেন। তিনি সরকারি একটি ছোট্টখাটো চাকরি করতেন। তার বউয়ের মৃত্যুর পরে সাকিনা ও ঘর সামলানোর জন্য তিনি দ্বিতীয় বিয়ে করেন। তার দ্বিতীয় বউ প্রথম প্রথম তার মেয়েকে অনেক ভালোবাসত, যত্ন নিত। কিন্তু যখন তার নিজের মেয়ে হয়, তার ব্যবহার বদলে যায়। তার দুটি মেয়ে হয়। তার দুটি মেয়ে ছিল অসম্ভব সুন্দরী। আল্লাহর কি কুদরত! ওই দুটি মেয়ে এত বেশি সুন্দর ছিল। একটি ঘরে অন্ধকার এবং আলো দুটেই ছিল। একদিকেই সাকিনা ঘরের এক কোণায় থাকতো, সে সারাক্ষণ মন খারাপ করেই থাকতো। আর অন্যদিকে তার দুই বোন অনেক হাসি খুশিতেই বড় হতে লাগলো। সেই ছোট্টবেলা থেকে সাকিনার কানে একটি আওয়াজে আসতো, তুই কালো, তোর রং কালো, সরে যা কালি, এসব নানান রকমের কথা। যখনই তাদের ঘরে কোনো মেহমান আসতো, সাকিনাকে রান্নাঘরের মধ্যে ঢুকিয়ে রাখতো আর নিজের সুন্দর মেয়ে দুইটিকে সুন্দর সুন্দর কাপড় পরিয়ে মেহমানের সামনে নিয়ে যেত। যদি কখনো সাকিনা মেহমানের সামনে ভুলে চলে আসতো, তখন মেহমান সব বলতো, এটা কি আপনার ঘরের কাজের মেয়ে? এই কথাগুলো সাকিনার কলিজায় লাগতো। তার সৎ মা বলে উঠত, হ্যাঁ, এটি তো আমার ঘরের কাজের মেয়ে, আমাদের দূরের সম্পর্কের আত্মীয় হয়। তার বাবা চোখের সামনে সবকিছুই দেখতে পেত, কিন্তু সেই কিছুই বলতে পারত না। কিন্তু তিনি কিছু কিছু সময় সখিনার মাথায় হাত দিয়ে বলতো, আমার মা মন ছোট করবে না, আল্লাহ সবকিছুই দেখেন। সময়ের সাথে সাথে সবাই বড় হয়ে যায়, তার দুই বোনও বড় হয়ে যায়। তারা স্কুলে যায়, কলেজে যায়, আনন্দেই সময় পার করে। আর সখিনা ছিল তার ঘর থেকে বের হওয়ায় নিষেধ। তার সৎমা তাকে ঘরের কাজের মেয়ে হিসেবেই বড় করেন। সে ঘুম থেকে ভোরে ভোরেই উঠত, ঘরের সমস্ত কাজকর্ম তার নিজের হাতে করত, রান্না বান্না, বাসন মাজা থেকে শুরু করে সবকিছুই। আর এই সবকিছুর বিনিময়ে তার শুধু শুকনা রুটিই মিলত। আর সৎমায়ের নিষ্ঠুর আচরণ এবং অবহেলা। সৎমা সারাক্ষণ তাকে এভাবেই কথা বলতে, ওই কালে এই কাজ করস নাই, ওই কালে ওই কাজ করস নাই। সাকিনা চুপচাপ সবকিছুই শুনতো আর নিজের চোখের পানি নিজের ওন্না দিয়ে মুছত। তার এটাই মনে হতো, হয়তোবা কালো হওয়া একটি গুনাহ। তার দুটি সৎ বোনও ছিল তার মায়ের মতো। তার সৎ বোন সাকিনাকে কখনোই তার বড় বোন হিসেবে মানত না। সারাক্ষণ কথা শোনাতো, কাজ করাতো, তাদের জুতা পর্যন্ত পালিশ করাতো। আর এসব দেখেই তারা মজা নিত, হাসতো তাকে নিয়ে। তার বোনের বান্ধবীরা যখন আসতো, তাদেরকে নিয়ে বলতো, দেখো দেখো আমাদের পুরানো মেশিন, যা কখনোই নষ্ট হয় না। সাকিনা তার সমস্ত দুঃখ একমাত্র আল্লাহ তাআলাকেই বলতো। ঘরের সমস্ত কাজ শেষ করে সে কোরআন পড়তো, নামাজ পড়তো, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করত। হোক না তার রং কালো, কিন্তু তার মন ছিল অনেক ভালো। আল্লাহর প্রতি ভরসা, ভালোবাসা। তার তেলাওয়াত ছিল অসাধারণ, এত সুন্দর ছিল। যখন সে কোরআন পড়তো, যারা শুনতো তারা মুগ্ধ হয়ে যেত। কিন্তু আফসোস, তার এই অসাধারণ গুণের কথা তার ঘরের মানুষ কখনোই বুঝতো না। তার স্বপ্ন তাকে এটা দিয়ে খোঁটা দিত যে কোরআন পড়লে যে তুই সুন্দর হয়ে যাবি না, তোকে কেউ বিয়ে করবে না। তার বাবা সবসময় এটাই চাইতো, তার মেয়ের একটি ভালো করে বিয়ে হোক, কোথাও না কোথাও ঠাঁই হোক। তার বাবা তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য অনেক জায়গায় খোঁজ লাগান, কিন্তু সবাই না করে দেন। একবার একটি সম্পর্ক তাকে দেখতে আসেন। তার বউ তাকে বলতো, মেহমানের সামনে সাকিনাকে নিয়ে আসিও না, তাকে কেউ বিয়ে করবে না। কিন্তু সাকিনার আব্বু তার মেয়েকে বিয়ে দিতে চান একটি ভালো করে। এমন একটি দিন ছিল যেটি সাকিনা কখনোই ভুলবে না। তাকে ছেলে পক্ষ দেখতে আসে, তার বোন, তার মা, তার বাবা। ছেলে পক্ষ প্রথমে তার দুই বোনকে দেখে ফেলে যারা ঘুরতেছে। ছেলের মা তার এক বোনকে দেখে বলল, এটি কি সেই মেয়ে? সাকিনার বাবা বলল, জি না, আমার মেয়ে এটি নয়, আমার সাকিনা বড় মেয়ে অন্য একটি। সাকিনা চা নিয়ে তাদের সামনে আসেন। যখনই সাকিনাকে তারা দেখলো, তারা একদম চুপ হয়ে গেল।
ছেলে সাকিনার হাত থেকে চায়ের কাপটি পর্যন্ত নিল না। ছেলের মা অনেক কথা শুনিয়ে তার বাবাকে বলল, আপনি এটা কেন বললেন না আপনার মেয়ে কালো? আমাদের বংশে এরকম কালো মেয়ে আমরা দেখি নাই। ছেলের মা বলতে লাগলো, আমার ছেলের জন্য সুন্দর মেয়ে চাই, এরকম কালো মেয়ে নয়। তার বাবা হাত জোর করে বলতে লাগলো, আমার মেয়ে খুবই ভালো, আমার মেয়ে শুধু রংটাই কালো কিন্তু মনটা তার খুবই ভালো। তারা সবাই বলতে লাগলো, এটা বলে মন দিয়ে আমরা কি করব, আমাদের সুন্দরটাই লাগবে, সুন্দর প্রয়োজন আমাদের। ছেলে পক্ষ এখান থেকে উঠে চলে গেল। যেতে যেতে সাকিনার দিকে এমন ভাবে তাকালো যাতে সে মানুষ নয়। মেহমান যাওয়ার পরে তার সৎ মা তাকে বিভিন্ন রকমের কথা শোনালো, বলল যে দেখ, তোকে কেউ বিয়ে করবে না, আমি বলেছি না তোকে কেউ বিয়ে করবে না, এই তুই কালির জন্যই আমার দুটা মেয়েরও বিয়ে হবে না। সাকিনা প্রচন্ড কষ্ট নিয়ে কাঁদতে কাঁদতে তার রুমের দিকে চলে গেল। আয়নায় তার চেহারা দেখতে লাগলো আর কাঁদতে লাগলো, আর আল্লাহকে বলতে লাগলো, আল্লাহ আপনি কেন আমাকে কালো বানিয়েছেন? আমার কি মন নেই? আমার কি মন বলে কিছুই নেই? আমি কি মানুষ না? আমার কি একটু খুশি থাকার কোনো অধিকার নেই? আল্লাহ, মানুষ আমাকে এমন করে কেন? এটা বলে কাঁদতে লাগলো। সেই সারা রাত জায়নামাজে বসেছিল আর কাঁদতে লাগলো। আর আল্লাহ তাআলাকে বলতে লাগলো, আল্লাহ তুমি আমার তাকদীর পাল্টিয়ে দাও, এত কষ্ট আমি আর নিতে পারছি না আল্লাহ, সবাই আমাকে ঘৃণা করছে, তুচ্ছিল্য করছে, আল্লাহ আমি তো আপনারই বান্দা। ওই রাত নামাজ পড়ার পর সাকিনার মনে একটি শান্তির ভাব এলো। তার অন্তরে এমন একটি অনুভব হচ্ছে, কেউ বলছে তাকে ধৈর্য ধরো, ধৈর্য ধরো। সময় যেতে লাগলো, তার দুটি মেয়ের জন্য সুন্দর সুন্দর ঘর থেকে প্রস্তাব আসতে লাগলো। তার সৎ মা খুবই খুশি, তার মেয়েদেরকে ভালো করে সে বিয়ে দেবে। সাকিনা ঘরের একটি কোণায় বসে থাকে আর কান্না করে। তার বাবাও কিন্তু আশা ছেড়ে দিয়েছেন। তার বাবা এটাই